হ্যালো বন্ধুরা, এখন আমি চরকি অ্যাপে রিলিজ হওয়া ওমর বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি বাংলাদেশে অবশ্যই সিনেমা কিন্তু থিয়েটারে রিলিজ করেছিল, এখন চরকিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। কীভাবে দেখলাম প্লিজ সেটা জিজ্ঞেস করবেন। এখানে লিড রোলে আছিল শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান, সেলিম সাহ, এছাড়া আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে, যার মধ্যে ফজলুর রহমান বাবু একটা ক্যামিও টাইপের এখানে করেছে। তো কেমন হলো এই গল্পটা এবং কেন এর মধ্যে দৃশ্যমের সাথে টুইস্টের মিল আছে? প্রথম কথা হলো, এই সিনেমাটা যদি দেখতে হয় তাহলে ভুল করেও ট্রেলার দেখবেন না। বাংলাদেশের অডিয়েন্সকে আর বলে লাভ নেই, তারা তো দেখে নিয়েছে অলরেডি সিনেমা। আমি আমার দেশে ইন্ডিয়ার অডিয়েন্সদের বলবো, এই সিনেমাটা দেখার আগে এর ট্রেলার দেখবে না। ট্রেলারটা হলো সব থেকে বেশি ভুল বা বলে সব থেকে বেশি খারাপ জিনিস এই সিনেমার জন্য, কারণ সেখানে সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিয়েছে, যা ছিল সেখানে সেরকমই করেছে। তো যাই হোক, গল্পটা ছোটো করে বলি, এখানে শরীফুল রাজ এবং নাসিরুদ্দিন শাহ, তাদের হাতে একজন বড় মাথা শহরে তার এক ছেলে মারা যাচ্ছে এবং সেই ছেলের বডি লুকানোর জন্য তারা কী কী করছে, কীভাবে তারা ফেসে যাচ্ছে সেখান থেকে, কীভাবে তারা বেরিয়ে আসছে বা আলটিমেটলি বেরোতে পারছে নাকি নাকি বড় সাহেব যে রয়েছে তার কাছে ধরা পড়ে যাচ্ছে এবং পুলিশ তাদের ধরে নিচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকি অ্যাপে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে, আদারওয়াইজ আপনারা অপশন জানেন। তো যদি জিজ্ঞেস করেন কেমন হলো, এই সিনেমার মধ্যে অনেক কিছু খামতি থাকা সত্ত্বেও আমি এই সিনেমাটাকে বলবো না একটা খারাপ সিনেমা। এটাকে একটা ওয়েল টাইম পাস ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন, অজস্র ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও। তাই এই সিনেমার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিকও আছে। তার প্রধান দিক হলো এই সিনেমার হলো পারফর্মাররা কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়ে গেছে বলে এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করে গেছে। আমি ওই স্ক্রিন প্লে কথা বলবো না, স্ক্রিন প্লে টাইট, মানে ফার্স্ট পেসের কাজ, গল্পটা এগুলো থাকে, কিছু না কিছু ঘটতে থাকে, থ্রিলিং ভাইবসটা পুরোপুরি বজায় থেকেছে। কিন্তু স্ক্রিন প্লের মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলো কিন্তু ওয়েল এস্টাবলিশ না, ফ্লেশড আউট হয়নি সেরকম, এবং ইনফরমেশনও অনেক জায়গায় অভাব রয়েছে, যেগুলো আমার এখানে মনে হয়েছে। তো পারফরমেন্সের ডেফিনেটলি তার আগে সবার আগে বলা উচিত যেটা হলো সবথেকে বেস্ট যদি পারফর্ম করে থাকে সেটা অবশ্যই শরীফুল রাজ, সঙ্গে নাসিরুদ্দিন খান। এরা কিন্তু দারুণ, এদের ওরা টপ পারফর্মার এই সিনেমার জন্য, সব থেকে ভালো পারফর্ম করে গেছে। এছাড়া সেলিম সাহেব যদি বলি, তার পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। বাকি যারা গেছে ছিল প্রত্যেকের পারফরমেন্সই অ্যাভারেজই ধরে রাখতে পারেন। তো ফজলুর রহমান বাবু যেটুকু জায়গা পেয়েছে দারুণ পাঠিয়ে দিয়েছে, দারুণ দিয়েছে, চোখে মুখে এক্সপ্রেশন দারুণ ছিল সেখানে। ভালো আর্টিস্ট এমনি আলাদা সময় লাগে না, অল্প সময়ে প্রমাণ করে দেয়, এখানেও তো কিন্তু তাই করেছে। গানের যদি কথা বলি, গানগুলো এখানে দু একটা গান আছে যেগুলো আমার খারাপ লাগেনি, ঠিক আছে। একটা আইটেম সং আছে, দর্শনা বণিক ছিল সেখানে, গানটা আইটেম সংটা নেচেছিল, ঠিকঠাক, ওইগুলো ঠিকঠাক আছে। বাট লাস্টের দিকে ইমোশনাল দুঃখ গান আছে, সেগুলো খারাপ লাগবে না। প্রোডাকশন ভ্যালু আমি যদি বলি এই সিনেমার জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আমি বলবো ঠিকঠাক। তবে এইটুকু বলতে পারি, সেটা আমি খারাপ দিকে পরে বলছি। এবং কিছু জিনিস আছে যেগুলো এই সিনেমার মধ্যে ভালো উঠে আসে, যেমন চিত্রনাট্য এই সিনেমার টাইট আছে, তবে রাইটিংয়ে, ইনফরমেশনে অনেক অভাব আছে। বাট সেটা দেখতে আপনার বোর লাগবে না, এই বোর যে লাগেনি এই একটা সব থেকে বড়ো জিনিস এই সিনেমার জন্য। এবং লাস্টের যে টুইস্টটা আছে সেটা যদি দৃশ্যম দেখে না থাকেন বা এরকম ধরনের সিনেমা দেখে না থাকেন, যদি ট্রেলার দেখে না থাকেন, তাহলে হয়তো আপনার কাছে ওয়ার্ক করলেও করতে পারে। তো টুইস্টটা আমি বলবো খারাপ না, তবে সেটা ভালোভাবে করা যেতে পারতো, সেটাই মানে আরও ভালো হতে পারতো, এটাই জাস্ট বলেছি। তবে সিনেমার মধ্যে যদি খারাপ জিনিস থাকে, প্রথম কথা যেটা বললাম, এই ট্রেলারটা সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিয়েছে যেটা দেখানো উচিত হয়নি। ঠিক আছে, ট্রেলার বাদ দিলে আমি সিনেমার ব্যাপারে বলবো কী কী খারাপ আছে। এখানে যখন একটা পুলিশ ইনভেস্টিগেশন হয় তখন সেটাকে না ভালোভাবে লিখতে হয়, পুলিশকে অনেক বেশি স্ট্রং থাকতে হয় তার দিকগুলো। এখানে দেখানো হচ্ছে ক্যারেক্টারটা হেভি স্ট্রং অনেক কিছু, কিন্তু তার ওয়ে অফ প্রসেস, সে যেভাবে ইনভেস্টিগেট করছে সেটা ব্যাড ডেটের টাইপের, সেটা একেবারেই মানা যাচ্ছে না বা বোকা বোকা লাগছে সেই জিনিসগুলো। এবং এখানে এবং কিছু জায়গায় কমেডি রাখা আছে যেগুলো একটা ফ্লেভার, মানে একটা ব্যালেন্স মেনটেন করার জন্য, সেগুলো ঠিক আছে। কিন্তু ইমোশনাল পোর্শন যেগুলো রয়েছে, বিশেষ করে এই যে সেলিম সাহেব, তার ওয়াইফ, তাদের সাথে যে মুভমেন্টগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে না, যেহেতু ক্যারেক্টারগুলো ভালোভাবে এখানে লেখা নেই। তারা পারফরমেন্স ভালো দিচ্ছে, বাট ক্যারেক্টারগুলো ইটসেলফ, সে তার মধ্যে কোনো জান নেই, সেরকম ব্যাপারে আমরা কিছু জানি না। হঠাৎ করে হঠাৎ করে একটা মানুষ যদি কাঁদতে শুরু করে, কেন কাঁদলো এবং তার পেছনে সে কেন এরকমভাবে, মানুষটা এরকম ছিল, এই ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন ছিল এই গল্পের মধ্যে, যেগুলো মনে হয় এখানে মিস করে গেছে, যেটা খারাপ লাগবে একটা দিকে। আর মেন কথা হলো দৃশ্যমের যখন টুইস্ট দিচ্ছেন, ভালো কথা, তারা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে দৃশ্যমের টুইস্ট দিচ্ছে, দৃশ্যমের কথাও বলে দিচ্ছে যে আপনি দৃশ্যম দেখেছেন, আমি দেখেছি, আমি জানি কিভাবে করতে হয় জিনিসগুলো। তো সেগুলো ঠিক আছে, সেগুলো মেনে নিলাম, মানে এটা একটা বুদ্ধিদীপ্ত কাজ, মানে মানে লোকে প্রশ্ন করার জায়গা দেবেন না, দৃশ্যম থেকে পুরোপুরি ঝেড়ে দিয়েছে।
আমি নিজের থেকেই জানিয়ে দিচ্ছি যে আমি দৃশ্যম জানি, আমি দৃশ্যম দেখেছি, সেখান থেকে করে দিচ্ছি, সেইগুলো ঠিক আছে। বাট ওটাকে স্টেজিং করা অনেক দরকার ছিল, কারণ ওই জায়গাটা সব থেকে বড় মেন ক্লাইম্যাক্স থাকবে এই পয়েন্টে, সেই জায়গাটা এই পয়েন্টটা কিন্তু আনতে পারে না। এক তো ট্রেলারে অলরেডি বসিয়ে দিয়েছে সেখানে, বাট সেই জায়গাটা আনতে পারে না। কিন্তু সম্পূর্ণভাবে এটা বলবো না, আমি বলবো এটা অ্যাবভ অ্যাভারেজভাবে এই সিনটাকে উঠতে দিয়েছে, কিন্তু সিনটা আরও ভালোভাবে করে দিতে পারতো, যেটা আমার মনে হয় এই সিনেমার মধ্যে একটু যদি ভালোভাবে রাইটিং লেভেলে যদি ভালো ইমপ্রুভমেন্ট থাকতো, বা বলা যায় সেখানে যদি কোনো কিছু চ্যালেঞ্জিং বা এমন কিছু রাখতে পারতো যেটা আরও বেশি থ্রিলিং দেবে, ওই সময়টা আরও বেশি মনে হবে, তাহলে হয়তো ব্যাপারটা হতো না। সম্পূর্ণ পুরোপুরি এই সিনটাকে রিক্রিয়েট করা একেবারে সেটা ঝাড়া হয়ে যায়। আর মেন জিনিস হলো ওই ডিরেক্টরের জন্য বলবো, দেখুন বাংলাদেশে মেন স্ট্রিম সিনেমার তো অবস্থা খুব খারাপ, তো তাদের যে টেস্ট বা তাদের যে ওয়ে, সেটা কিন্তু যে খুব একটা বেশি বড় পর্দা সুলভ, সেটা আমার কিন্তু বরাবরই মনে হয় যে না। একমাত্র দেখেছিলাম লাস্ট যেটা সিনেমা, যেটা বড় পর্দা সুলভ কাজ, যেটা আজকের দিনের জন্য জরুরি, যেটা ওটিটিতে তারা করে, সেটা ওটিটির জন্য যতটা ভালো, কিন্তু বড় পর্দার জন্য তারা করে উঠতে পারে না, সেটা একমাত্র দেখেছিলাম তুফান সিনেমায়। রায়ান রাফি সেটা করে দেখাতে পেরেছিল অনেকটা, অ্যাটলিস্ট মেজর পোর্শনটা সেটা করতে পেরেছিল। কিন্তু ম্যাক্সিমাম ডিরেক্টর কিন্তু তারা কোনো আইডিয়া নেই একটা বড় পর্দা, একটা মেইন স্ট্রিম সিনেমাকে কীভাবে লোকের সামনে প্রেজেন্ট করতে হয়। সেই প্রেজেন্সের মধ্যে আমার কিন্তু সেই সেকেলে ব্যাপার কিন্তু আমার এই গল্পের মধ্যে মনে হলো, যেটা আমার এখানে একটা খারাপ দিক মনে হয়েছে। তবে এই সিনেমাটাকে আমি খারাপ সিনেমা বলবো না, আমি বলবো একটা অ্যাবভ অ্যাভারেজ সিনেমা, আপনারা দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ হিসেবে, সময় নষ্ট হবে না এটুকু বলতে পারি। একবার হেভি কিছু এক্সপেকটেশন রাখবেন না, আবার একেবারে খারাপ সিনেমা সেটাও না। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। চরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনার কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ওমর বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।